সুজি আর ডিম দিয়ে খুব অল্প সময়ে এই সুজির পিঠাটি বানানো যায়। এই পিঠা বানানো যেমন সহজ, খেতেও মজা। এই পিঠা বানানোর জন্য একটা বাটিতে পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম, তারপরে তাতে চিনি দিয়ে নিলাম, তারপর কয়েক চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। অবশ্যই এই পিঠা বানানোর জন্য গুঁড়া দুধ দিতে হবে, তাহলে টেস্ট ভালো হয়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর একটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে খুব পানি পানি হয়ে যাবে। তারপর কিছুটা ময়দা দিয়ে দিলাম যাতে ডোটা একটু শক্ত হয় আর পিঠাগুলো সহজে বানানো যায়। ময়দাটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। ডো আকারে তৈরি করা হয়ে গেলে সেখান থেকে কিছু নিয়ে তারপর এরকম শেপ করে নিতে হবে। এরকম একটা স্কোয়ার শেপ নিয়ে নিতে হবে। তারপরে চামচ বা বাটি জাতীয় কিছু দিয়ে ডিজাইন করে নিতে হবে। এই ডিজাইনটা করে নিতে হবে। এই পিঠাটা প্রায় বিস্কুটের মতো খেতে লাগে, খুবই মজাদার হয়। তারপর একে একে সবগুলো পিঠা ডিজাইন করে নিলাম। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে পিঠাগুলো একে একে ছেড়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট পর এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই পিঠা হয়তো বেশি সময় লাগে না, প্রায় 2 মিনিটের ভিতরে এক পাশ ব্রাউন হয়ে গেছে। এরকমভাবে পিঠাগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। পিঠাগুলো হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগে। তারপর আস্তে আস্তে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। পিঠাগুলোকে নামিয়ে গরম গরম সন্ধ্যার নাস্তায় চার সাথে খেতে খুবই অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখবেন।